আসসালামু আলাইকুম সুধী দর্শক বিন্দু। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের আজকের প্রতিবেদন দেখছেন তাদের সবাইকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। সুধী দর্শক বিন্দু, WBD64 এই চ্যানেলটি মাছ চাষের সাথে যারা যুক্ত এবং মাছ চাষ সম্প্রসারণে যারা মাঠ পর্যায়ে কাজ করেন তাদের জন্য নিবেদিত। সুধী দর্শক বিন্দু, এই আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা মাছ চাষের সমসাময়িক বিষয়ে, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে প্রতিবেদন উপস্থাপন করে থাকি। প্রতিদিনের মতো আজকেও আমি এই সময়ের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এখন বর্তমানে ফেব্রুয়ারি মাসের আজকে 12 তারিখ। ফেব্রুয়ারি মাসে এখন এই সময় শোল মাছ চাষির কি করণীয় আছে। শুধু দর্শক বিন্দু, মাছ চাষিদের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস, বিশেষ করে ফেব্রুয়ারি মাসের যে মাঝামাঝি সময়, এটা খুবই ইম্পর্টেন্ট, একটি গুরুত্বপূর্ণ সময়। কারণ এই সময় শীত থেকে আস্তে আস্তে গরমের দিকে টার্ন নিচ্ছে এবং মাছ চাষের ক্ষেত্রে সিজন কখন শুরু হয় বা মাছ চাষ কখন শুরু করতে হয় সেটা আসলে ফেব্রুয়ারি মাস থেকেই শুরু করতে হয়। তো সেই হিসেবে ফেব্রুয়ারি মাসে মাছ চাষিদের, বিশেষ করে শোল মাছ চাষিদের কতগুলো করণীয় বিষয় আছে। শুধু দর্শক বিন্দু, আমরা জানি যে শোল মাছ চাষ অত্যন্ত লাভজনক একটি মাছ চাষ পদ্ধতি এবং এই মাছ চাষে খুবই মানে এই মাছটার বাজারে খুবই দাম আছে এবং খুব সুস্বাদু মাছ, বাজারে ব্যাপক চাহিদা আছে। এবং এই মাছ চাষ যারা সফল হচ্ছে, যারা ভালোভাবে চাষটা করতে পারছে, তারা যথেষ্ট পরিমাণ লাভ অর্জন করতে পারছে। তো সেই হিসেবে শোল মাছ চাষের ক্ষেত্রে যারা শোল মাছ চাষে যুক্ত, বিশেষ করে বাগেরহাট, খুলনা, সাতক্ষীরার আমাদের উপকূলে দক্ষিণ অঞ্চলে, যশোর, খুলনা অঞ্চলের মানুষজন যারা শোল মাছ চাষে বেশ বাণিজ্যিকভাবে সফল হয়েছেন, অনেকেই আমাদের কাছে জানতে চান যে ফাল্গুন মাসে বা ফেব্রুয়ারি মাসে শোল মাছ চাষের জন্য কি করণীয় আছে। প্রথমত হচ্ছে যে শোল মাছ চাষ যেটা চাষ চলছে, সেই চাষের ক্ষেত্রে আমাদের দুইটা কাজ আছে। একটি হচ্ছে যে আমরা জানুয়ারি মাসে আমরা চুন লবণ দিয়েছি, এখন ফেব্রুয়ারি মাসের সর্বশেষ ডোজটা আমরা আবার একটু শতকে 200 থেকে 300 গ্রাম হারে চুন, আপনার ক্যালসিয়াম অক্সাইড চুন এবং হলো 200 থেকে 300 গ্রাম পানির গভীরতা বুঝে আপনার লবণটা আমরা দিয়ে দিব। পাশাপাশি যাদের পুকুরের পানির পরিবেশটা একটু বেশি খারাপ, যেখানে আপনার হলো হাঁস পোকা বা বিভিন্ন রকম পরজীবীর সংক্রমণের ভয় আছে, সেখানে আমরা কীটনাশকের একটা ডোজ দিব। জাস্ট এই তিনটা কাজ আমরা চলমান কাজের ক্ষেত্রে আমরা করব। দ্বিতীয় যে কাজটা করব সেটা হলো, আমরা জানুয়ারি মাসে যে খাবারটা দিচ্ছিলাম তার থেকে এখন যেহেতু টেম্পারেচার একটু বেড়ে গেছে অলরেডি, সেহেতু আমরা আগের থেকে খাবারটা একটু বাড়াবো। তবে খেয়াল রাখতে হবে, সবসময় খেয়াল রাখতে হবে যে খাবার যেন প্রয়োজনের অতিরিক্ত না হয়। আর শোল মাছের ক্ষেত্রে এর খাবার, যেহেতু এটা আমরা মাছ খাওয়াই আর শোল মাছ চাষ করি, সেটা জীবন্ত মাছ হোক আর মাছ কেটে হোক, মরা মাছ হোক বা শুটকি মাছ হোক, এই মাছ এমন পরিমাণে দিতে হবে, বিশেষ করে আপনি যদি ট্রের উপরে দেন তাহলে এটা বুঝতে বেশি সুবিধা হয় যে আমি যে মাছগুলো দিলাম সেই মাছগুলো সব মাছে খেতে পারলো কিনা বা খাইলো কিনা। যদি না খায় তাহলে কিন্তু আপনার পরিবেশ নষ্ট হয়। এটা আপনারা যারা মাছ চাষের সাথে যুক্ত সবাই আমরা জানি। শোল মাছের চাষ যারা শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে যে আপনি এই মুহূর্তে দ্রুততম সময়ে আপনি পন্ড প্রিপারেশনটা করে নিন। শুধু চাষি ভাই, একটি পয়েন্ট আর একটু বলে নিই যে যারা চাষ করছেন এই সময় কিন্তু পানির গভীরতাটা কমে আসতে পারে। এই জন্য আপনার গভীরতা ঠিক রাখার জন্য আপনার যদি বাইরে থেকে বা অন্য খাল থেকে বা অন্য পুকুর থেকে বা ডিপ টিউবওয়েল থেকে যদি পানি দেওয়া লাগে, তাহলে অবশ্যই পানি দিয়ে আপনি শোল মাছ চাষের পানির হাইট 5 থেকে 6 ফুট রাখার চেষ্টা করেন। তো যেটা বলছিলাম যে যারা হচ্ছে এই ফাল্গুন মাসে যারা মাছ চাষ শুরু করবেন, শোল মাছ চাষ, তাদের জন্য প্রথম করণীয় হলো যে আপনি পুকুরটা ভালোভাবে প্রিপারেশন করেন। বর্তমান সময়ে সব রকম মাছ চাষে নানান রকম জটিলতা দেখা দিচ্ছে, নানান রোগ ব্যাধি দেখা দিচ্ছে। এই জন্য আগের মতো অবহেলা করলে হবে না। এখন আপনি যদি শোল মাছের চাষে যদি সফল হতে চান, তাহলে অবশ্যই অবশ্যই পুকুরটাকে একদম শুকিয়ে, ভালোভাবে শুকিয়ে, যতদূর পারেন শুকিয়ে আপনাকে নিতে হবে। এবং হলো যদি সবচেয়ে ভালো হয় যদি তলার যে পচা কাদা, যে কালো কাদা থাকে, সেই কাদা যদি আমরা পুকুর থেকে অপসারণ করে নিতে পারি তাহলে সবচেয়ে ভালো হয়। 1 কোদাল কাদা আমরা পুকুরের পাড়ে আমরা দিয়ে দিতে পারি। পুকুর শুকানোর পরে পুকুর পাড় আপনি এভাবে পুকুরের তলার কাদা নিয়ে পুকুরের পাড় আপনি মেরামত করে নিতে পারেন শক্ত করে। কারণ হচ্ছে যে মাছ পাড় বেয়ে উঠে চলে যায়, এটা আপনারা শোল মাছ চাষিরা সবাই জানে যে পাড় বেয়ে উঠে চলে যায়। এবং আমরা একটা নীল নেটের একটা সুন্দর করে বেড়া দিয়ে দিতে হবে। বেড়া দেওয়ার পরে এবার আপনি
পুকুরের তলায় আপনি শতকে 1 কেজি হারে চুন দিয়ে দেন। চুন দিয়ে এবার বাইরে থেকে পানি প্রবেশ করাতে হবে এবং 5 থেকে 6 ফিট গভীর পানি লাগবে এই শোল মাছ চাষের ক্ষেত্রে। এরপর আপনি সবচেয়ে ভালো হয় যদি 100 গ্রাম প্লাস সাইজের, একই সাইজের পোনা যদি আপনি সরাসরি চাষে দিতে পারেন, তাহলে 100 গ্রামের বা 100 গ্রাম প্লাস সাইজের মাছ যদি আপনি পুকুরে ছাড়তে পারেন, তাহলে সুবিধা হলো যে এখানে পরস্পর যে মর্টালিটির হার কম হয় এবং এই যে ছোট বড়টাকে খেয়ে ফেলা এই প্রবণতাটা 100 গ্রামের পরে থাকে না। তো আপনি 100 গ্রাম মাছ ছাড়েন এবং হলো প্রতি বিঘাতে আপনার প্রতি পার ডেসিমেলে আপনার 300 থেকে 400 থেকে প্রায় 1000 পরিমাণ মাছ ছাড়া যায়। তো এটা নির্ভর করবে যে আপনি খাবার কিরকম যোগান দিতে পারবেন। মনে রাখতে হবে এখানে শোল মাছের ক্ষেত্রে মাছটা চাষের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে এটার খাবার, নিয়মিত খাবার যোগান দেওয়া। তো এই জন্য আপনাকে এই খাবার যোগান দেওয়ার এটা ভেবে নিয়ে আপনাকে এই শোল মাছ চাষ মজুত করতে হবে। তবে আপনি নতুন মাছ চাষি হলে কম পরিমাণ শোল মাছ চাষ নিয়ে শুরু করা উচিত। তবে যদি 100 গ্রাম সাইজের মাছ না পাওয়া যায়, তাহলে আপনি ছোট সাইজের পোনা সংগ্রহ করে সবচেয়ে ভালো হয় যদি আপনি একটা ছোট পুকুরে বা বড় বড় মশারি টাঙিয়ে, নীল নেটের একটি হাপা, বড় একটি হাপা টাঙিয়ে সেই হাপার ভিতরে আলাদাভাবে চাষ করে নিয়ে যদি আপনি যে 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি যে সাইজের পোনা পান, সেই পোনাটা আপনি হাপার ভিতরে কিছুদিন লালন পালন করে 100 গ্রাম সাইজ করে নিয়ে মূল পুকুরে ছাড়লে ভালো হয়। কারণ শোল মাছের ক্ষেত্রে যদি সাইজ ভেরিয়েশন হয়ে যায়, তাহলে আপনার বড়টা ক্ষুধার্ত থাকলে ছোটটাকে অনেক সময় খেয়ে ফেলে। এটা হচ্ছে চাষ যারা শুরু করতে চাচ্ছেন। দ্বিতীয় বিষয় হলো যারা আপনার হলো এই সময়টা হলো যে শোল মাছের যে খাবার, অর্থাৎ যে খাল বিলের যে ছোট পুঁটি মাছ, কম দামের পুঁটি মাছ, কম দামের মলা মাছ, ঢেলা মাছ, তারপর আপনার এই যে বিভিন্ন রকম যে অবাঞ্ছিত যে ছোট মাছ, এটা এই সময় সবাই ঘের পরিষ্কার করে মাছ ধরতেছে। ফলে ছোট জাতীয় তেলাপিয়া এই ধরনের কম দামের মাছ এই সময় অ্যাভেলেবেল বাজারে পাওয়া যাচ্ছে। তো যারা শোল মাছ চাষ করতে চাচ্ছেন বা যারা চাষ করছেন, এটা একটা ভালো সময় যখন আপনি বেশি পরিমাণের এই কম দামের মাছ জোগাড় করে 2 ভাবে সংরক্ষণ করতে পারেন। একটা হচ্ছে যে আপনি ডাইরেক্ট ডিপ ফ্রিজে 2 কেজি 3 কেজি পুটলি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। পরবর্তীকালে ডিপ ফ্রিজ থেকে বের করে আপনি মাছকে খাবার হিসেবে নিয়মিত ব্যবহার করতে পারবেন। দ্বিতীয় পদ্ধতি হলো যে ছোট মাছ সংগ্রহ করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে শুকায়া ছাদের উপর বা পাটির উপর বিছাই দিয়ে বা পলিথিনের উপর বিছাই দিয়ে আপনি এটাকে শুকনো করে সংরক্ষণ করতে পারেন। তবে শুকনো করে সংরক্ষণ করলে ফ্রিজের কোনো প্রয়োজন হয় না। এই শুকনো মাছটা আপনি যখন মাছকে খাবার হিসেবে দিবেন, জাস্ট একটু গরম পানিতে 2-3 ঘন্টা আগে ভিজায় রাখবেন। ভিজায় রেখে মাছকে দিলে মাছ খুব ভালোভাবে খায়। তাহলে এটা একটি সিজন, এটা আপনি মার্চ মাস, এপ্রিল মাস পর্যন্ত আপনি এই ছোট মাছগুলো অ্যাভেলেবেল কম দামে পাবেন। এটা সংগ্রহ করে রাখতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এইটা যারা হলো নিজেদের শোল মাছের পোনাটা নিজেরা তৈরি করতে চান, তাদের এই মোক্ষম সময় এখন পন্ড প্রিপারেশনের। অর্থাৎ আপনি যদি নিজের পোনা নিজে তৈরি করতে চান, তাহলে আপনাকে একটি 3 শতক 4 শতকের পুকুর আপনাকে এই সময় রেডি করতে হবে। ঠিক একইভাবে একটু আমি যেভাবে পুকুর প্রিপারেশন করতে বলেছি ওইভাবে পুকুর প্রিপারেশন করতে হবে। করে আপনি 2 জোড়া থেকে 3 জোড়া, এর বেশি না, 2 থেকে 3 জোড়া শোল মাছ, এটা 500 গ্রামের উপরে, 1 কেজি 1200 গ্রাম হলে খুব ভালো হয়। এই মেল এবং ফিমেল বুঝে অভিজ্ঞ মানুষের সহায়তা নিয়ে আপনার হলো মেল এবং ফিমেল 2 থেকে 3 জোড়া মাছ আপনি মজুত করবেন এবং সেখানে কিছু অ্যাকুইটি জলজ আগাছা দিতে হবে। সেটা টোপাপানা হতে পারে, কলমি লতা হতে পারে, হেলঞ্চ মালঞ্চ এই জাতীয় কিছু, বা পদ্ম পাতা হতে পারে, শাপলা হতে পারে, এই ধরনের কিছু অ্যাকুইটিক ভেজিটেশন দিতে হবে। কারণ শোল মাছ অ্যাকুইটিক ভেজিটেশনের তলায় লুকায় থাকতে পছন্দ করে, সূর্যের আলো এরা সহ্য করতে পারে না। তাহলে আপনি 2-3 জোড়া মাছ জোগাড় করবেন এবং অবশ্যই এটা তো বেড়া দিয়ে উচ্চ 6 ফিট হাইটের নীল নেটের বেড়া দিয়ে ঘিরে রাখতে হবে এবং এদেরকে আপনি নিয়মিত তার যে খাবার, সেই খাবার আপনাকে নিয়মিত দিতে হবে যাতে পুষ্টির কোনো অভাব না হয়। তাহলে আপনি দেখবেন মার্চে যদি বৃষ্টি এসে যায়, আর্লি বৃষ্টি হয়, তাহলে এটা মার্চ মাসে বা এপ্রিল মাসের শুরুতেই এটা ডিম বা বাচ্চা দেওয়ার সম্ভাবনা খুবই। এবং যারা শোল মাছ নিজেদের বাচ্চা নিজেরা তৈরি করেন, তারা এইভাবে বাচ্চা আপনার ব্রুড এই সময় মা মাছ পুকুরে আপনাকে ছাড়তে হবে। তবে আপনি যখন এই মা মাছ ছাড়ার পরে যখন আপনাকে প্রথম বাচ্চা যখন ঝাঁক দেখা যাবে,
তখন চেষ্টা করতে হবে এই মা এবং পুরুষ এবং স্ত্রী দুটো মাছ, যে কটা বড় মাছ থাকবে সবগুলো মাছকে জাল দিয়ে ধরে সরাই ফেলতে হবে, না হলে এই মা মাছে আপনার হলো এই ওদের নিজেদের বাচ্চা ওরা খেয়ে ফেলে সংখ্যা কমিয়ে দিতে পারে। তো যাই হোক সুধী দর্শকবৃন্দ, আমি শোল মাছ চাষের ফাল্গুন মাসে করণীয় 3টা কাজ, 3 ধাপের কাজ বলেছি। একটা হলো যারা চলমান মাছ চাষ করতেছেন তাদের করণীয় কাজগুলো বলেছি, যারা আপনার নতুন করে শোল মাছ চাষ শুরু করতে চাচ্ছেন তাদের কথা বলেছি, এবং পরিশেষে আমি যারা নিজেদের পোনাটা নিজে তৈরি করতে চান তাদের কার্যক্রম বিষয়গুলো আমি এই স্বল্প পরিসরে তুলে ধরার চেষ্টা করেছি। শুধু দর্শকবৃন্দ, এই ছোট আলোচনার ভিতরে যদি আপনাদের কোনো শোল মাছ চাষ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা অন্য মাছ চাষ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস বক্সে উল্লেখ করবেন। আমি আপনাদের প্রত্যেকটা প্রশ্নকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে থাকি এবং খুব দ্রুততম সময়ে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার, সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করি। যারা ধৈর্য সহকারে আমাদের উপস্থাপনা শুনলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার উপস্থাপনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।